পুরুলিয়া ঝালদা পুরসভার অচল অবস্থা জারি। পুরুলিয়া ঝালদা পুরসভাতে অচল অবস্থা জারি। পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা সভা হওয়ার কথা ছিল। পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা সভা হওয়ার কথা ছিল। অনাস্থা আনা যাবে না, তৃণমূল কাউন্সিলরদের হুইপ। অনাস্থা আনা যাবে না, তৃণমূল কাউন্সিলরদের হুইপ। মঙ্গলবার রাতে হুইপ জারি পুরপ্রধান শিলা চ্যাটার্জির। পুরুলিয়া ঝালদা পুরসভায় অচল অবস্থা জারি। পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থার সভা হওয়ার কথা ছিল। অনাস্থা আনা যাবে না, তৃণমূল কাউন্সিলরদের হুইপ। মঙ্গলবার রাতে হুইপ জারি পুরপ্রধান শিলা চট্টোপাধ্যায়ের। মঙ্গলবার রাতে হুইপ জারি পুরপ্রধানের। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি হরিনারায়ণ সূত্রধর। হরিনারায়ণ, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো ইন্দ্রাণী, আজকে তলবি সভার একটা ডাক দেওয়া হয়েছিল ঝালদা পৌরসভায় পৌরপ্রধান শিলা চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে। সেই তার পরিপ্রেক্ষিতে কাল রাত্রে আবার চিঠি করে পৌরপ্রধান যে আজকের তলবি সভা হচ্ছে না, এই তলবি সভা 27 তারিখে হবে। কিন্তু যারা তলবি সভা ডেকেছিলেন, মানে 5 জন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, 2 জন কংগ্রেসের কাউন্সিলর, তারা বলছে যে আমাদের কাছে সেরকম কোনো চিঠি পাইনি, তাই আমরা আজকে তলবি সভাটা করব। এবং তারা ইতিমধ্যে তলবি সভায় হাজির হয়েছে এবং মিটিং শুরু হয়েছে। ধন্যবাদ হরিনারায়ণ। কথা বললাম প্রতিনিধি হরিনারায়ণ সূত্রধরের সঙ্গে। মঙ্গলবার রাতে হুইপ জারি পুরপ্রধান শিলা চট্টোপাধ্যায়ের। পুরুলিয়া ঝালদা পুরসভায় অচল অবস্থা জারি। পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা সভা হওয়ার কথা ছিল। অনাস্থা আনা যাবে না, তৃণমূল কাউন্সিলরদের হুইপ। পুরুলিয়া ঝালদা পুরসভায় অচল অবস্থা জারি। আজ ঝালদা পৌরসভায় তলবি সভা হওয়ার কথা ছিল। তার পূর্বেই দলের পক্ষ থেকে কাউন্সিলরদের বিরুদ্ধে হুইপ জারি করা হয়েছে এবং ঝালদা পৌরসভা পৌরপ্রধান আজকের যে তলবি সভা সেটা বাতিল করে 27 তারিখে দিন ধার্য করা হয়েছে। কি বলবেন বিষয়টা নিয়ে? এবং আপনার যে দ্বিতীয় প্রশ্ন যে বাতিল করার বিষয়টা পৌরসভার অভ্যন্তরীণ বিষয়, সে বিষয়ে কিন্তু আমার কোনো জানা নেই। যদি সেরকম কোনো ব্যাপার থাকে সেটা আমি জেনে নিলে আপনাকে বলতে পারবো। কিন্তু হুইপের বিষয়টা রাজ্য নেতৃত্বের নির্দেশে জেলা সভাপতি হুইপ জারি করেছেন আমাদের 10 কাউন্সিলরকে। স্যার অনুযায়ী নির্দেশ দেওয়া হয়েছে যে আজকে তলবি সভায় যেমন কেউ উপস্থিত না থাকে এবং যারা এই হুইপকে অমান্য করবে তাদের উপর দল একটা কড়া ব্যবস্থা নেবে। এটা তার হুইপে উনি বার্তা পাঠিয়েছেন। তো কেন এই তলবি সভায় কোন দলের বিরুদ্ধে দলের একটা মধ্যে? দেখুন, এটার পেছনে ষড়যন্ত্র নিশ্চয়ই আছে। যারা আমাদের তো প্রথমে তো 5 জয়ী কাউন্সিলর, পরে আবার 5 কাউন্সিলর আমাদের যোগদানের পরে আমাদের ঝালদা শহর তৃণমূল অনেক শক্তিশালী হয়েছিল এবং সেই নতুন যে 5 জন যোগদান করেছেন তা রাজ্যের নির্দেশে তথা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে তারা যোগদান করেছেন এবং সেই মোতাবেক আমাদের ঝালদা পৌরসভা খুব সুন্দরভাবে উন্নয়ন চলছিল। কিন্তু কোনো 2-1 জনের চক্রান্তে তথা বিরোধী দলের সাথে হাত মিলিয়ে কিছু নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তার খেলা নেমেছিল। কিন্তু আমি আশা রাখি দলের যে রাজ্য তথা জেলার যে হুইপ, সে হুইপ দলের সবাই মেনে চলবে এবং দলের নির্দেশকেই মান্য করবে।